আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। 53 বছর দেখেছি সেই শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়ার হাত ধরে সাবরুম রামগড় কেন্দ্র থেকে সেক্টর 1-এর যে মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, আশা ছিল যে দেশটি স্বর্ণের দেশ হবে। জিয়াউর রহমান সাহেব কিন্তু তা করেছিলেন। ওনার রিজিমটাই ছিল শুধু আইডিয়াল একটা টাইম ফর বাংলাদেশ, কিন্তু ষড়যন্ত্রকারীদের জন্য উনি পারেননি সেটা কন্টিনিউ করতে। এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে যেসব প্রশ্নগুলো আসছে এগুলোর উত্তর দিতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। লিডারশিপ আমি ক্লাসরুমে পড়াই এবং আজকে অনেক আলোচনা হয়েছে, এর মধ্যে অনেক থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, অনেক বাস্তব আলোচনা হয়েছে। আর যেসব ঘটনা ঘটেছে, যে শরীফ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, শরীফ ভাই থাকেন এমন এক খারাপ জায়গায়, কিন্তু তার সম্পর্কে প্রচার করা হয় শরীফ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যাই আর সেই জন্য আমি বলছি এইসব হিপোক্রেসিগুলা কন্ট্রোল করতে হবে। এক সেকেন্ড, আমি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটা কথা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আপনি কি একজন ডাক্তার বানাবেন, তাকে কি আপনি ডাক্তার বানালে তাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়ে ডাক্তার বানাবেন? সেটা তো নয়। শিক্ষাগত যোগ্যতার মিসকনসেপশন আছে। শিক্ষাগত যোগ্যতা বলতে বলি যে কাজটা যে করবে সেটার উপরে তার প্রপার শিক্ষা রয়েছে কিনা। একজন ল মেকার সম্পর্কে আপনারা এখানে আলাপ করছেন, জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই, একজন ল মেকারের যোগ্যতা কী হওয়া উচিত সেটা আপনারা দেখেন। তাকে সর্বপ্রথম পার্লামেন্ট কী জিনিস, পার্লামেন্ট মেম্বারদের দায়িত্ব কী জিনিস, পার্লামেন্ট মেম্বার হতে হলে কী কী জ্ঞান অর্জন করতে হয়, দেশীয় এবং আন্তর্জাতিক জ্ঞান, সেটা তাকে জানা উচিত। আমি লন্ডনে ছিলাম ডক্টরেট করার জন্য, তখন আপনার মার্গারেট থ্যাচার প্রথম প্রাইম মিনিস্টার হলেন। তখন তার অপোজিশন লিডার ছিলেন ডেমোক্রেটের মাইক ফ্ল্যাট। উনি একদিন বলতেছিলেন যে আমি গত 2 দিন ব্রিটিশ লাইব্রেরিতে কাজ করেছি, যেহেতু আমাকে পার্লামেন্টে বক্তৃতা দিতে হবে। তাহলে এই জিনিসটা তো আমাদের খেয়াল করার দরকার। আপনারা দেখছেন গত কিছুদিন একটা বিষয় নিয়ে আমাদের দেশেরই এক নেত্রীর আত্মীয়, তার বিষয় নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কী হচ্ছে, দে আর ফেয়ার। সে ধরনের ফেয়ার কি আমরা হতে পেরেছি? আমি পারি নাই। সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। সেই জন্য আমি বলবো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সে পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য কি জানা দরকার? তাকে ডাক্তারি শিখতে হবে না, তাকে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, এটা শিখবে সাইড বাই সাইড, কিন্তু তাকে নলেজ থাকতে হবে ওই এরিয়ার উপরে। আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না, জাস্ট 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই কবি সুকান্ত সম্ভবত বলেছিলেন যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, ভরিয়া গিয়াছে মন। 53 বছর দেখলাম, এখন আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না, কারণ আমরা সংশোধন হতে পারিনি এবং আমরা হিপোক্রেসিতে বিশ্বাস করি, আমরা চুরি জালিয়াতি ইত্যাদি পছন্দ করি, কিন্তু পাবলিকলি বক্তৃতায় বলি যে চোরদের দিকে আমার ঠেকাইতে হবে। এই যে হিপোক্রেসি, এই যে 41 ডিগ্রি, এটা যদি আপনার বন্ধ না করা যায় তাহলে আপনি এখানে দেশ ফেয়ারিয়াতে করতে পারবেন না। এবং ওই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এগুলা সব আপনাদেরকে করতে হবে। আরেকটা জিনিস হলো, আগের রিজিমে, এই 16 বছরের রিজিমে আমরা সবসময় শুনতাম যে জনগণকে এটা সেটা বলা হচ্ছে। আমি মনে মনে বলতাম যে এই দেশের জনগণ এত বোকা নয় যে তারা আমাদের এইসব কথা বুঝেন না। এখন আপনারা আজকে বলতেছেন পার্লামেন্টের নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। আপনারা বলছেন আজকে যে ডাকসু নির্বাচন হইতে হবে। হ্যাঁ, স্থানীয় সরকার আর ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচন চাইতে কম ঝামেলা? আপনি এটা নিয়ে কেন বিতর্ক করছেন? আপনি এটা নিয়ে বিতর্ক না করে একটা ফেসিস্টকে আপনারা সরাইছেন। এখন আপনারা ইউনিটি রক্ষা করে কীভাবে সেটাকে ওভারকাম করবেন? আরেক গ্রুপ সৃষ্টি হয়েছে যে সংস্কার করে তারা চিরজীবন একজন অ্যাডভাইজার হিসাবে কাটাবেন এবং সেখানে খুব আরাম আছে। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব, আমি রেসপেক্ট করি, আমার বন্ধু মানুষ, হ্যাঁ, কিন্তু তিনি একটা ফর্ম করছেন অ্যাডভাইজারি কাউন্সিল, যেই মন্ত্রণালয়ের অ্যাডভাইজারের প্রয়োজন নাই সেখানে উনি অ্যাডভাইজার বানাইছেন।
সেই অ্যাডভাইজারে আমার দরকারটা কি? সেখানে একটা মিনিস্টারের পিছিয়ে কতগুলো টাকা খরচ হয়, এটা কি আমরা চিন্তা করছি? আমরা আগের রিজিম যে অপব্যয় করেছে সেটাকে আমরা এখনও করব? আমরা একটা যদি সিরিয়াসলি চিন্তা করে আমরা যদি অ্যাডভাইজারের সংখ্যা কমাই এবং ভালো অ্যাডভাইজার দিই, তারা কেউ কেউ বলছে হাসিনা ততদিন থাকতো ততদিন আমিও থাকবো। এই কি ব্যাপার? থ্যাংক ইউ, আপনি আমাকে বারবার রিমাইন্ডার দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। আমার কথা পছন্দ হলে আপনাদেরকে ধন্যবাদ, পছন্দ না হলে সংশোধন করে দিবেন। থ্যাংক ইউ।